আসসালামু আলাইকুম। মেঘলা রিসোর্টে দুইটা ঝুলন্ত সেতু, এটা ওইটার থেকে একটু ছোটো। পাশাপাশি দুইটা ঝুলন্ত সেতু, ওইটা এখান থেকে দেখা যায় কিনা জানি না, বোঝা যাচ্ছে কিনা। দুইটা ঝুলন্ত সেতু। এখন ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি থামার পরে সুন্দর একটা ওয়েদার। আজকে মেঘলা রিসোর্টে পর্যটক খুবই কম, বৃষ্টি থামছে, এখন অবশ্য বাড়তেছে। ওই জায়গাটা ওইটাতে লোক বেশি, ওটাতে একটু কম হয়। এটাতে আমি আগে আর উঠি নাই, এবারই গেলবার এটাতে ওঠা হয় নাই। আমার বাইরে নিয়ে আসছি। একটা কাপল আসছে, আমাদের সুন্দর সময়গুলো কাটাইতেছে। ভিডিও করার জন্য করা, কারণ ডিস্টার্ব করা আমার উদ্দেশ্য না। অনেক কারণ এটা এবার উপরে কি আছে? উপরে কি দোকান আছে, চা টা খাইতে পারবেন। ও, চা খাওয়ার জন্য এত কষ্ট করে পড়বো? অনেক উঁচু এটা, তোমরা দেখতে হয়তো বুঝতে পারছো না, কিন্তু অনেক উঁচু। কিছু দুঃখের কথা বলি, আমরা 5-7 দিন যাবতীয় প্ল্যান করতেছিলাম যে যাই প্ল্যান করছে তো তার সাথে আমি সাই দিছি, হ্যাঁ যাম। আর 4-5 জন আসবে, আসার কথা ছিল। সবার মতন কেটে গেছে। তা আমি যেহেতু ঠিক করে বলেছি আমি যাব, আমার মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছি। যখন তারা বললো যে না এখন আজকে যাব না, আমি আর নিজের বাড়িতে রাখতে পারলাম না। এই গাছাগুলোতে তো কিছু না কিছু ছিলই, এমন আশা নাই। লো যাই এদিকে উপরে যাবো না। আই লাভ বান্দরবন, আই লাভ বান্দরবন। তো যেটা বলতেছিলাম, যারা আসে নাই তাদের নিয়ে আমার কোনো ক্ষোভ নাই। যার সমস্যা তার কাছে, আমার সমস্যা থাকলেও আমি আসছি, আমার ঘুরতে ভালো লাগে। হ্যাঁ, বেশি না, এইটুকু রাস্তা মানে দৌড়ে উঠছি, কাম সারছে আমার। ওই যে পাহাড়ের উপরে বাড়ির মতন দেখা যায়, ওইটা আসলে মেন রোড। ওই পাহাড় থেকে এই পাহাড়ে আসছি। পাহাড়ে দৌড়াদৌড়ি করাটা সহজ কাজ না, কিন্তু এই দৃশ্যগুলো দেখলে খুব ভালো লাগে। এই যে পাহাড়ের উপরে একটা বাড়ি দেখা যাইতেছে, এটা কিন্তু অনেক উঁচুতে এবং দুর্গম একটা জায়গা। আবার মজার ব্যাপার হলো এখানে কারেন্ট আছে, বিদ্যুতের তার দেখা যাইতেছে। ক্যামেরাতে হয়তো বোঝা যাইতেছে না।